মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল এমআর এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। তোমাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, অর্থাৎ আগামীকাল তোমাদের পলিটিক্যাল সায়েন্স যে পরীক্ষাটি রয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 2 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায়ের পিওয়াইকিউ কোশ্চেন এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো রকমের এমসিকিউ এবং এসসিকিউ থাকে না, শুধুমাত্র একটি 8 মার্কের প্রশ্ন আসে। দেখো, আমি তোমাদের 2 নম্বর অধ্যায় এবং 3 নম্বর অধ্যায় থেকে এমসিকিউগুলো তোমাদের আজকে দেখাচ্ছি। তোমাদের এমসিকিউ এখানে টোটাল 6টি থাকবে, অর্থাৎ 2 নম্বর থেকে 3টি এবং 3 নম্বর অধ্যায় থেকে 3টি। টোটাল তোমাদের হচ্ছে 6 নাম্বার। এই 6 নাম্বার তোমরা কিভাবে তুলবে পরীক্ষায় আমি তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। তোমরা শেষ মুহূর্তে এই ভিডিওটা দেখে যাও, একটু হলো তোমাদের উপকারে আসবে। অন্ততপক্ষে তোমরা এখান থেকে যে তোমাদের 2 নম্বর অধ্যায় থেকে এবং 3 নম্বর অধ্যায় থেকে টোটাল 6 নাম্বার পেতে হয়, এই টোটাল 6 নাম্বার পাওয়ার জন্য তোমরা শেষ মুহূর্তের জন্য এই ভিডিওটা দেখে যাও। দেখো, 2 নম্বর অধ্যায় থেকে পিওয়াইকিউ কোশ্চেনগুলো আলোচনা করব। যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। প্রথম প্রশ্ন হচ্ছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন বার্নার্ড বারুচ। নেক্সট, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম হলো মার্কিন যুক্তরাষ্ট্র, আরেকটি হচ্ছে সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন বার্নেট। নেক্সট প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কার্যকরী হয় 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল। 6 নম্বর প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ন্যাটো গঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। নেক্সট 7 নম্বর, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। নেক্সট, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় কত খ্রিস্টাব্দে? 1945 খ্রিস্টাব্দে। একমেরু কেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ হলো আমেরিকা। নেক্সট, জোট নিরপেক্ষ আন্দোলনের জনক হলেন জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1955 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি অপরিহার্য নীতি হলো হস্তক্ষেপ না করা। এই হলো তোমাদের পিওয়াইকিউ কোশ্চেন। পিওয়াইকিউ কোশ্চেনগুলো তোমাদের অন্ততপক্ষে শেষ মুহূর্তের জন্য উপকারে আসবে। এরপরে চলো তোমরা অন্যান্য আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নাও। দেখো, 17 নম্বর, তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 2012 সালে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। পরের প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে। 20 নম্বর, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশটি হল জাপান। নেক্সট, সল্ট ওয়ান চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1972 খ্রিস্টাব্দে। এরপরে চলো, ঠান্ডা যুদ্ধের একটি মূল কারণ হলো মতাদর্শগত বিরোধ। পরের প্রশ্ন, দ্য কোল্ড ওয়ার এ স্টাডি ইন আজ ফরেন পলিসি গ্রন্থটি রচয়িতা হলেন ওয়াল্টার লিপম্যান। পরের প্রশ্ন, দ্বিমেরুবাদের যুগে পুঁজিবাদী শিবিরের নেতৃত্বে ছিল মার্কিন যুক্তরাষ্ট্র। একমেরুকরণের সূচনা হয় সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে। পরের প্রশ্ন, ভারতের পঞ্চশীল নীতির একটি আদর্শ হল শান্তিপূর্ণ সহাবস্থান। 27 নম্বর, ট্রুম্যান ডকট্রিন ঘোষিত হয় 1947 খ্রিস্টাব্দের 12 মার্চ। নেক্সট, মার্শাল পরিকল্পনা ঘোষণা করেন জর্জ মার্শাল।
পরের প্রশ্ন, দাতাতের সময়কাল ছিল 1962 থেকে 1973 খ্রিস্টাব্দ পর্যন্ত। 30 নম্বর, সাম্যবাদ প্রতিরোধের নীতি নেন ট্রুম্যান। পরের প্রশ্ন, বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায়। এরপরে চলো আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের PYQ এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি। এবারে চলো তোমরা তৃতীয় অধ্যায়ের PYQ কোশ্চেনগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল পঞ্চশীল নীতির অনুসরণ। নেক্সট, সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে ছবিন্যস্ত বিবৃতি হল পররাষ্ট্রনীতি, একথা বলেছেন FH হার্টম্যান। পরের প্রশ্ন, রাজনীতির একটি অভিনব বৈশিষ্ট্য হল জাতীয় স্বার্থ রক্ষা। পরের প্রশ্ন, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন জোসেফ ফ্রাঙ্কেল। এখানে তোমাদের একটি কথা বলে রাখি, দেখো অথবাটা দিয়ে এই যে দেখতে পাচ্ছ, আমি এই জন্য দিয়েছি, প্রথম দিয়ে যে 8 নম্বর প্রশ্নটা আছে দ্য মেকিং অফ ফরেন পলিসি এটা, এবং দ্য মেকিং অফ ইন্ডিয়াস ফরেন পলিসি। দেখো দুটো প্রশ্ন কিন্তু সেম, কিন্তু এখানে ফারাকটা হচ্ছে, অর্থাৎ তফাৎটা হচ্ছে এখানে হচ্ছে ফরেন এবং এখানে হচ্ছে ইন্ডিয়া। তাহলে তোমাদের যদি এরকম আসে তাহলে তোমরা কনফিউশন হবে না। পরের প্রশ্ন দেখো, 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিমহা রাও। নেক্সট, ভারত চীন সীমানা বিরোধ হয় 1967 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, 123 অর্থাৎ 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 2007 সালে। পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? 1972 খ্রিস্টাব্দে। সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 খ্রিস্টাব্দে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা হল 8 জন। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কাঠমান্ডুতে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায়। এরপরে চলো তোমরা অন্যান্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নাও। দেখো 13 নম্বর, ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয়েছিল 1999 খ্রিস্টাব্দে। পররাষ্ট্রনীতির একটি অভ্যন্তরীণ নির্ধারক হল ভৌগোলিক অবস্থান। পরের প্রশ্ন, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক হলেন জওহরলাল নেহরু। নেক্সট, পররাষ্ট্রনীতির রচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল জাতীয় স্বার্থ। এরপরে প্রশ্ন, পলিটিক্স এমং নেশনস গ্রন্থটির রচয়িতা হল মর্গেনথাউ। এই প্রশ্নটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্ন, ভারতে নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার কোন প্রধানমন্ত্রী? অটল বিহারী বাজপেয়ী। কত খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়? 1996 খ্রিস্টাব্দে সিটিবিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সার্ক একটি আঞ্চলিক সংগঠন। সার্ক গঠনের সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। পরের প্রশ্ন, সার্ক গঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলির দ্বারা। সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল আফগানিস্তান। সার্কের রূপকার ছিলেন জিয়াউর রহমান। আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার সংগঠন হল সার্ক। পরের প্রশ্ন, সার্ক গঠনের ব্যাপারে সর্বপ্রথম যে রাষ্ট্রটি উদ্যোগ নিয়েছিল সেটি হল বাংলাদেশ। ভারত কমনওয়েলথ অফ নেশনসের হয় সদস্য। এই হলো তোমাদের দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায়ের MCQ, PYQ কোশ্চেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নগুলো শেষ মুহূর্তে দেখে যাও, তোমরা এখান থেকেই কমন পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে।